হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো আজ আমি প্রচণ্ড পরিমাণে খুশি, জানো তো। আজ আমি প্রচণ্ড পরিমাণে মন থেকে খুশি। তো কারণ তোমরা ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে কেন খুশি, কী বৃত্তান্ত। তো মনে মনে ভীষণ খুশি হয়েছি। তো যাই হোক, সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারই মাঝখানে বলবো আমি যে কেন খুশি হয়েছি। তো চলো শুরু করা যাক। দিনের প্রথমেই আমি এখন মেয়েদের জন্য জলখাবার রেডি করছি। আজকে হলো গিয়ে শুক্রবার, আর এখন ঘড়িতে প্রায় 9টা মতন বাজে। তো মেয়ে বললো যে একটু ম্যাগি খাবে, তো সেই জন্য ছোটো মেয়ের জন্য আগে ম্যাগিটা রেডি করে নিলাম, তারপরে বড় মেয়েকে ম্যাগি করে দেবো। কারণ দুজনে দুরকম ম্যাগি খায়। এটা বড়োর জন্য তৈরি হয়েছে, ছোটোর জন্য আগেই রেডি করে আমি দিয়ে দিলাম। তোমরা দেখলে। তো বড় মেয়ের জন্য ম্যাগিটা একটু শুকনো শুকনো করতে হয় আমাকে। ও একটু ঝোল ঝোল পছন্দ করে না, আর ছোটো মেয়ে একটু ঝোল টাইপের ম্যাগি খেতে পছন্দ করে। তো এই জন্য দুজনের জন্য দুরকম আর কি, এরমভাবেই আমাকে রেডি করতে হয়। আসলে আমাদের বাড়িতে সবাই তো একরকম জল খাবার পছন্দ করে না। বাচ্চাদের জন্য ওরা বাড়িতে থাকলে একরকম, ওরা স্কুলে গেলে ওদের টিফিন আর এক রকম, আর বাড়িতে যারা বড়রা থাকি তাদের জন্য আরও একরকম। তো সারাদিনে এতটা কর্মব্যস্ততার মাঝে যে আমাকে কত ধরনের খাবার তৈরি করতে হয়, তো তার মাঝেই আমি একটা বিরাট খুশি বলতে কি, আমি মনে মনে ভীষণই খুশি আর কি। কারণ এই যে তোমরা আমার এই ভিডিওটা দেখছো না এই চ্যানেলে, তো এই চ্যানেলটা আমি খুলেছি আজ কতদিন হলো। আজ বেশি দিন নয়, ওই দিন 20 হবে হয়তো, এরকম হবে। তো 20 মতন হবে, বা 20-22 দিন, বা তারও কম, এরকম আমি ঠিক জানি না। তো অ্যাকচুয়ালি ঠিক পারফেক্ট কতদিন আমি ঠিক বলতে পারছি না। কারণ এই চ্যানেলটা খুলেছি কারণ আমি আমার যে জামা কাপড়ের বিজনেস, সেই জামা কাপড়ের বিজনেসের কিছু জামা কাপড় তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মেনলি এই চ্যানেলটা আমার খোলা। তো তার মাঝে মাঝে এই ব্লগগুলো আমি প্রথম থেকেই করতে ভীষণ ভালোবাসি, ডেলি ব্লগের মতন। তো এই ব্লগগুলো শেয়ার করি তো তোমাদের সঙ্গে। তো ভীষণ পরিমাণে ভালো লাগে এগুলো করতে আর কি। সারাদিনের কাজকর্ম, আমরা হাউসওয়াইফ, আমরা সারাদিনে যে কাজকর্মগুলো করে থাকি সেগুলোই হয়তো ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। এগুলো আমাদের ভীষণ ভালো লাগে। আসলে ব্লগ তো এই 2020 সাল থেকে আমি ব্লগ শুরু করছি, কিন্তু সাকসেস সেভাবে পাইনি। ঠিক আছে, তো চেষ্টা চালিয়ে যাই। কোনো সময় ডিমোটিভেটেড হয়ে আমি চ্যানেল বন্ধ করে দিই। এই নিয়ে আমার মনে হয় 5টা চ্যানেল খোলা হয়ে গেল। ঠিক আছে, তো সেরকমভাবে সাকসেস অর্জন করতে পারিনি। তো তোমরা এই চ্যানেলটা আমার খোলার ফার্স্ট দিনে, যেদিনকেই খুলেছি সেদিনকেই একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে। তো শর্ট ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই কটা মনে হয় 350টা না 300টা ভিউজ সঙ্গে সঙ্গেই হয়ে গিয়েছিল, মানে মোটামুটি 10 মিনিটের মধ্যে। তো সেই দিনকে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিলাম যে চ্যানেলটা খোলার সঙ্গে সঙ্গে একটা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের ওই ভিডিওর ভিউজটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। মানে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা মানে কি বলো, তখন একটাও সাবস্ক্রাইবার হয়নি, অথচ 350-400 ভিউজ। তখন আমার বেশ আনন্দ হলো। তো তারপরে ধীরে ধীরে আমি আস্তে আস্তে এই চ্যানেলটায় কিছু আমার জামা কাপড়ের কালেকশান প্লাস ডেলি ব্লগের মাধ্যমে আমার জীবনের প্রত্যেক দিনের যে জীবন কাহিনী সেইগুলোই তোমাদের সামনে শর্টসের মাধ্যমে তুলে ধরি। তো সেইগুলোতে মানুষ প্রচুর আমাকে ভালোবাসা দিয়েছে। তো সেই জন্য আমি আজকে মন থেকে, বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ পরিমাণে আনন্দিত তোমাদের কাছে যে আমাকে এই অল্প দিনে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি ভীষণ আনন্দিত। তো যাই হোক, শর্টসের সঙ্গে সঙ্গে এই ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কীরকম লাগছে? ব্লগ ভিডিওর ভিউজ অন্তত অনেকটাই কম, কিন্তু তাহলেও আমার শর্টসে যে ভিউজগুলো আমি পেয়েছি, তো সেই ভিউজটা আমি আশা করতে পারিনি যে কোনোদিনও শর্টস ভিডিও থেকে এতটা ভিউজ পাবো বলে। তো ভীষণ পরিমাণে সেই জন্য আমার মনে মনে খুব আনন্দ, আর সেইটাই আনন্দের কারণটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা আশা করছি ভিডিও যারা দেখছো আমার শর্টসে যাও, শর্টসের ভিউজগুলো দেখে তোমরা বলবে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। ঠিক আছে, তো এই আমার 5 বছরের জার্নি ইউটিউবে। তো এখনও পর্যন্ত তো সাকসেস হতে পারিনি, সাকসেসের মুখ দেখতেই পারিনি। জানি না তোমাদের ভালোবাসা যদি কোনোদিনও অর্জন করতে পারি তাহলে হয়তো পারবো। তো যাই হোক, সারাদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে দেখো দুপুরে রান্না বসিয়েছি। এখন অনেক কিছুই রান্না করে ফেলেছি আজকে। এটা ডিম ভাজা করছি,
আর ওপাশে দেখো চিংড়ি মাছ আলু দিয়ে ঝাল আছে, তার পাশে মুসুর ডাল করেছি তোমাদেরকে দেখালাম, তার পাশে আমি করছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো আজকে অনেকগুলো রান্নাবাতি করে ফেলেছি বন্ধুরা। বাচ্চারা বাড়িতে আছে, ওরা বলল মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে, ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবে, তো সেই জন্য কিছু এরকমভাবেই রান্না করলাম। আর ওখানে চিংড়ি মাছটা করেছি, ওটাও খাবে। তো সেই জন্য দেখো ভাতও বেড়ে নিয়েছি, ওদেরকে ডাকছি খেতে বসার জন্য। আর এর পাশে আম কেটে নিয়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে সন্ধ্যেবেলা অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো আর কি। তো যাই হোক, এই যে রান্নাপাতি, ভাত বেড়ে নেওয়ার পর এতগুলো রান্না বেশি হয়েছে, এটা রাত্রিরে আশা করছি সকলের ভালোভাবে হয়ে যাবে। রাত্রে আমাকে রান্না আর হয়তো করতে নাও হতে পারে। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে একটু শুতে হবে। মেয়ের না একটু জ্বর মতন এসেছে আর কি, প্রচণ্ড সর্দি, প্রচণ্ড কাশি। তো যাই হোক, এই ওয়েদারটা খুবই খারাপ, সকলেরই হচ্ছে। তারপর সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যেবাতি দিয়ে নিয়েছি ঠাকুরে, তারপরে একটু চা করে নিলাম। মেয়েতে আমাতে খাবো বলে বড় মেয়ে আর আমি দুজনে মিলে চা খাবো, আর আমার ছোটো মেয়ে খাবে বিস্কুট। ঠিক আছে, এই তিনজনে এখানে একটুখানিটা ওই এটাই সন্ধ্যের টিফিন বলতে পারো। আমাদের 12 মাসই আমরা চা খাই সন্ধ্যেবেলা, তো এটাই আমাদের টিফিন হয়ে যায়, আর আলাদা করে টিফিন করতে হয় না। তো দেখো মেয়ে এখানে পড়তে বসেছে, আর ছোটো মেয়ে ও পাশে বসে আছে এক সাইডে, ও বিস্কুট খাবে। তো সেই জন্য বিস্কুটটা খাচ্ছে, খাক, আমি এ পাশে চা করে রাত্রিতে দেখি কয়েকটা রুটি আছে, সেই রুটিটা হয়তো আমাকে করতে হতে পারে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিও এবং আমার সঙ্গে থেকে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সবাইকে টাটা।